আজকে আমরা কিছু আলোচনা করিব সেই মহান আল্লাহ পাকের মুমিন বান্দা কিভাবে হওয়া যাইবে তার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী অবগতর জন্য সক্ষম হইবে সেই মহান আল্লাহ পাকের মুমিন বান্দা কিভাবে হওয়া যাইবে এবং সেই সাথে সাথে আরো উপলব্ধি করার জন্য সক্ষম হইবে ইলমে তাসাউফ টিভি চ্যানেলের সঠিক হাকিকত সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত মুমিন বান্দা হইবার জন্য সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব দেহর মধ্যে তাহার এক বাতিনি রুহুকে তিনি খোদ গস্তিত ফরমায়া। তাহার সেই গস্তিতকৃত উক্ত বাতিনি রুহুর নাম হইল কলবে মুনিব। উক্ত কলবে মুনিব রুহুকে সবল করিতে সক্ষম হইলে তখন উক্ত মুনিব রুহুর সঠিক রুহানি ওসিলায় প্রত্যেক ব্যক্তি মুমিন বান্দা হইবার জন্য সক্ষম হইবে, ইহাতে কোনো প্রকারের সন্দেহ মোটেও নহে। এবং উক্ত মুনিব রুহুর হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সূরা কাফের 33 নম্বর আয়াতে প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি খোদ উল্লেখযোগ্য হিসাবে সতর্ক ফরমায়। কাজে উক্ত মুনিব রুহুকে সঠিক সবল করার জন্য সেই মহান আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত কোনো মোকাম্মেল রুহানি বান্দার সঠিক ওসিলার দরকার হইবে। তখন উক্ত কলবে মুনিব রুহুকে সঠিক সবল করিয়া উক্ত রুহু দ্বারাই প্রত্যেক ব্যক্তি মুমিন হইবার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে। যার কারণে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি এক হাদিসে প্রত্যেক মানব গোষ্ঠীকে সঠিক রুহানি তালিম অনুযায়ী এবং বাতিনি রাস্তাকে ইশারা করিয়া ইরশাদে গ্রামীণ ফরমায়া, মান সালাকা তরিকি ফা হুয়া আওলাদি। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া যে তোমরা সেই মহান আল্লাহ পাকের জাহির বাতিন উভয় তরিকা অবলম্বন করিয়া যাহারা আমার নূর প্রাপ্ত হইতে সক্ষম হইবা তাহারা অবশ্যই মুমিন হইতে পারিবে, নচেত নয়। কারণ উক্ত মুমিন সম্পর্কে তিনি পরিষ্কারভাবে আরো ইরশাদ ফরমায়া, লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ তিনি ফরমায়া, তোমাদের পিতামাতা, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সহ দুনিয়ার সমস্ত মাল দৌলত হইতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বেশি বেশি ভালোবাসিতে সক্ষম না হইবা ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হইতে সক্ষম নহে। কারণ উক্ত মুমিন বান্দাগুনের যে পরিচয়, পরিচয় সম্পর্কে তিনি বহু হাদিসে, বহু কায়দায়, বহু হিসাব অনুযায়ী মানব গোষ্ঠীগণকে সঠিক সতর্কবাণী ফরমায়। এবং উক্ত মুমিন বান্দাদের সাধারণ বান্দাগণকে হিসাব কিতাব হিসাবে চলার জন্য তাদের সঙ্গে তিনি ফরমায়া, ইত্তাকু ফারাসিতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। অর্থাৎ তিনি ফরমায়া, তোমরা মুমিন বান্দাগুলোর যাহারা সঠিক মুমিন তাহাদের নজরে কিমিয়া ফায়েজ হইতে খুব দূরে থাকিবা এবং ভয় করিবা। কারণ তাহারা সেই মহান আল্লাহ পাকের জাতি নূরের সাহায্য দৃষ্টি নিক্ষেপ করে। ইত্তাকু ফারাসিতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। এই যে বিকল্প নূর তাহাদের মধ্যে আল্লাহর তরফ থেকে আসিতেছে, যে প্রসঙ্গে
সূরা ইউনূসের মধ্যেও বলা আছে এই নূর কিভাবে আসে, এই মুমিনরা কিভাবে সেই আল্লাহ পাকের তরফ থেকে নূর পায়, এ সম্পর্কে কোরআন হাদিসে অহরহ জায়গায় পরিষ্কার ভাবে বলা রয়েছে। ইয়ে কোনো কাহিনী কিস্সা নহে, ইয়ে কোনো বিঘিসিগিওয়ালা ভিডিও নহে যে একটা ফাইন মানে প্রোগ্রাম খাড়া করিয়া বিরাট তাল তামাশার মাধ্যমে রং তামাশার কথাবার্তা বললাম আর রাজনীতি করলাম, এই সমস্ত ভিডিও নয়। এই ভিডিও হচ্ছে রিয়েল ভিডিও, যে ভিডিওর মাধ্যমে প্রত্যেক ব্যক্তি তার নিজের মুক্তির বিষয়টা সঠিকভাবে উপলব্ধি করিতে পারবে তাহার নিজের মধ্যে থেকে, যেটাকে অরিজিনাল তাসাউফ বলে। এই হইল উক্ত মুমিন বান্দা হইবার সঠিক রুহানি উপায় সহ ইলমে তাসাউফ সম্পর্কে সামান্য কিছু আলোচনা। এই আলোচনা আমি মনে করি প্রত্যেক মানব গোষ্ঠীর উপলব্ধি করার আসলে দরকার আছে। যদি কারোর এই মুমিন বান্দা হইবার ইচ্ছা থাকে, পরকাল সম্পর্কে চিন্তা থাকে, আল্লাহ রাসূলের ভয় থাকে, তবে তাহাদের অবশ্যই এই বিষয়গুলো পরিষ্কারভাবে নিজের ভিতরের যে তাসাউফকৃত বাতিনি বিষয় এটা জানার অবশ্যই দরকার আছে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল, আগামী পর্বে ফের দেখা হইবে।